কুরবানির বর্জ্য অপসারণ কোথাও শেষ হয়েছে, কোথাও চলছে। দুই সিটি কর্পোরেশন জানিয়েছে 12 ঘন্টায় বর্জ্য অপসারণ করবে তারা। বর্জ্য রাখার জন্য দেয়া হচ্ছে ব্যাগ। নগরবাসী বলছে এবার সিটি কর্পোরেশনের তৎপরতা ভালো। সকাল থেকে রাজধানীর আকাশ ছিল মেঘলা। দুপুরের এক পশলা বৃষ্টিতে কোরবানির বর্জ্য ধুয়ে গেছে অনেকটাই, তবে কোথাও পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। উত্তর সিটির নিয়মিত কর্মীরা সকাল থেকে মাঠে আছেন কোরবানির বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার লক্ষ্য তাদের। নগরবাসী বলছে অন্য বছরের তুলনায় সিটি কর্পোরেশন তৎপরতা চোখে পড়ার মতো। সকাল থেকেই পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য সংগ্রহ করছে। সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে যেটা হচ্ছে যে ভুঁড়ির পরিষ্কার করার জন্য যে যাবতীয় ব্যাগ সেগুলো দেওয়া হয়েছে। এছাড়া নির্দেশনা দিয়ে গিয়েছে যে কুরবানি পরবর্তী কিভাবে আমরা আমাদের সবকিছু পরিষ্কার করে রাখবো। আমরা নিশ্চয়ই কাজ করার পরে, আমাদের কোরবানি করার পরে আমরা সবগুলো পরিষ্কার করে ওই বস্তাতে আর ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে আমরা ময়লা গাড়ি আসবে, আমরা ময়লা গাড়ির সাথে সাথে দিয়ে দিব। সিটি কর্পোরেশন আগের দিন ঝাড়ু টাড়ু দিছে, পরিষ্কার করছে, রাস্তা পরিষ্কার করছে ওরা। সিটি কর্পোরেশনের যে ব্যাগ, পলি ব্যাগ দেওয়া হয়েছে, আমরা যারা কুরবানি দিচ্ছে তাদের কাছে আমরা পৌঁছে দিছি বিভিন্ন মাধ্যমে। বর্জ্য সংগ্রহে সিটি কর্পোরেশনগুলো ব্যাগ দিয়ে গেছে, সেই ব্যাগে রাখা ময়লা নিয়ে যাচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট নগরবাসী। প্রথম আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে ব্লিচিং পাউডার আপনাদের কাছে দেবো না, আমরা এসে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে যাবো যাতে পরিবেশটা ভালো থাকে, কিন্তু সেটা ওরা পারে না। আমাদের কাছে পরে ব্লিচিং পাউডার দিয়ে গেছে। গরুটা কুরবানি করাবো, যে ময়লাটা হয় আমরা ক্লিন করি, আর যেগুলো হলো যে আপনার কঠিন ময়লাগুলো ওগুলো হলো আমরা হলো যে পলিথিন ব্যাগের মধ্যে রেখে দিই, গুছাই রেখে দিই, যাতে ওদের আসতে সুবিধা হয়, মানে নিতে সুবিধা হয়। আজকে সারাদিনে নাকি এরা এই কাম করবে, পরিষ্কারের জন্য এগুলি কাজ করবে। কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে গতি আনতে চায় দুই সিটি। দ্রুত কোরবানির পশু বর্জ্য অপসারণ করতে চায় তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।